বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এ রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এসে ৩ জন অফিসার নজরদারি চালাবেন ভিন রাজ্যে। দেখুন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের ৩ অফিসারকে। প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদা ৩ অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই ৩ অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের ৩ অফিসার। বিহারে এসআইআর শেষ। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে ৩ জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন। তারপরেও এই ৩ জন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে বেশ কয়েকজন বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে। যেমন নমিতা হাঁসদা বিএলও, তার কাজ এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। আজকে নমিতা হাঁসদার স্বামী গেলেন নির্বাচন কমিশনে গেলেন তিনি। নির্বাচন কমিশনে গিয়ে ক্ষতিপূরণ দাবি করলেন। অধিকার রক্ষা কমিটির ধর্নায়, বিএলওর অধিকার রক্ষা কমিটির ধর্নায় মৃতের স্বামী ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির দাবি পরিবারের। আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি নিয়ে আমি এসেছি, কারণ উনি ছিলেন তো আমার সংসারের ইনকামের একমাত্র পথ। এবার আমার কিচ্ছু নেই। এবার নির্বাচন কমিশনের কাছে বলবো যে আমি যাতে বাঁচতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে। বিএলওর দিন নিয়ে যাবে, আমার পরিবারের একজনের কাজ দেওয়া হোক আর ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর আমার স্ত্রী যেভাবে মারা গেছেন, বিএলওদের যেন এইভাবে চাপ দিয়ে কোনো কাজ যেন না করেন। মেমারির বিএলও নমিতা হাঁসদা, তার মৃত্যু, তার স্বামী গেলেন নির্বাচন কমিশনে। সিইওর সঙ্গে দেখা করলেন মৃতের স্বামী, পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস কমিশনের। আমরা ৩ জন বিএলও এবং নমিতা হাঁসদার হাজবেন্ড, উনি এখানে উপস্থিত আছেন, মাধব হাঁসদা, গিয়েছিলাম ইসিআই সিইওর কাছে। সিইও ছিলেন, কিন্তু আমরা আমাদের কাছে অ্যাসিস্ট্যান্ট সিইও দিব্যেন্দু দাস, তিনি আমাদের যে দাবি ছিল যে ওনার কম্পেনসেশন এবং ওনার পরিবারকে চাকরি, এই দাবি ছিল আমাদের। সেই দাবিতে উনি এটা নিয়ে আমাদের বললেন কম্পেনসেশনের ব্যাপারটা ওনারা দেখবেন, কিন্তু কবে হবে সেটা কোনো নিশ্চিত দেননি। ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে বন্দে মাতরম জয় হিন্দে না, আর তাতেই বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়।
জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার आइडेंटिटी नष्ट करते चाहे? वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। অধিবেশনে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না 2024 সালে এ নিয়ে বলা হয়। রাজ্যসভায় ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম বা এই ধরনের কোনো স্লোগান তোলা যাবে না। 2024-এর পর 2025 সালের 24শে নভেম্বর ফের একই নির্দেশিকা জারি করেছে রাজ্যসভা। জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্লোগান ছিল জয় হিন্দ। এই দুই স্লোগানে গলা ফাটিয়ে দেশের স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছেন। আজও এই দুই স্লোগান ঘিরে দেশ জুড়ে আবেগ। দলমত নির্বিশেষে অনেকেই এই স্লোগানে সুর চড়ান, কিন্তু সংসদের উচ্চকক্ষে সেই বন্দে মাতরম এবং জয় হিন্দ ব্রাত্য। এর প্রতিবাদে 26শে নভেম্বর সংবিধান দিবসে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। নিউজ 18 বাংলা। বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এ রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এসে 3 জন অফিসার নজরদারি চালাবেন ভিন রাজ্যে। দেখুন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে। প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার 3 অফিসার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करे और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন। তারপরেও এই 3 জন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।
আর এদিকে বেশ কয়েকজন বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে, যেমন নমিতা হাঁসদা বিএলও, তার কাজ এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। আজকে নমিতা হাঁসদার স্বামী গেলেন নির্বাচন কমিশনে গেলেন তিনি। নির্বাচন কমিশনে গিয়ে ক্ষতিপূরণ দাবি করলেন। অধিকার রক্ষা কমিটির ধর্নায়, বিএলওর অধিকার রক্ষা কমিটির ধর্নায় মৃতের স্বামী 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির দাবি পরিবারের। আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি নিয়ে আমি এসেছি, কারণ উনি ছিলেন তো আমার সংসারের ইনকামের একমাত্র পথ। এবার আমার কিচ্ছু নেই। এবার নির্বাচন কমিশনের কাছে বলবো যে আমি যাতে বাঁচতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে, বিএলওর দিন নিয়ে যাবে, আমার পরিবারের একজনের কাজ দেওয়া হোক আর 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর আমার স্ত্রী যেভাবে মারা গেছেন, বিএলওদের যেন এইভাবে চাপ দিয়ে কোনো কাজ যেন না করেন। মেমারির বিএলও নমিতা হাঁসদা, তার মৃত্যু, তার স্বামী গেলেন নির্বাচন কমিশনে। সিইওর সঙ্গে দেখা করলেন মৃতের স্বামী, পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস কমিশনের। আমরা 3 জন বিএলও এবং নমিতা হাঁসদার হাজবেন্ড, উনি এখানে উপস্থিত আছেন, মাধব হাঁসদা, গিয়েছিলাম ইসিআই সিইওর কাছে। সিইও ছিলেন, কিন্তু আমরা আমাদের কাছে অ্যাসিস্ট্যান্ট সিইও দিব্যেন্দু দাস, তিনি আমাদের যে দাবি ছিল যে ওনার কম্পেনসেশন এবং ওনার পরিবারকে চাকরি, এই দাবি ছিল আমাদের। সেই দাবিতে উনি এটা নিয়ে আমাদের বললেন কম্পেনসেশনের ব্যাপারটা ওনারা দেখবেন, কিন্তু কবে হবে সেটা কোনো নিশ্চিত দেননি। ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদে বন্দে মাতরম জয় হিন্দে না, আর তাতেই বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার आइडेंटिटी नष्ट करते चाहे? वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है, और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। অধিবেশনে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না 2024 সালে এ নিয়ে বলা হয়। রাজ্যসভায় ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম বা এই ধরনের কোনো স্লোগান তোলা যাবে না। 2024-এর পর 2025 সালের 24শে নভেম্বর ফের একই নির্দেশিকা জারি করেছে রাজ্যসভা। জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্লোগান ছিল জয় হিন্দ। এই দুই স্লোগানে গলা ফাটিয়ে দেশের স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছেন। আজও এই দুই স্লোগান ঘিরে দেশ জুড়ে আবেগ। দলমত নির্বিশেষে অনেকেই এই স্লোগানে সুর চড়ান, কিন্তু সংসদের উচ্চকক্ষে সেই বন্দে মাতরম এবং জয় হিন্দ ব্রাত্য। এর প্রতিবাদে 26শে নভেম্বর সংবিধান দিবসে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है, और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। নিউজ 18 বাংলা।